হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। রিসেন্টলি আমরা জিও হটস্টারে কীর্তনের পর কীর্তন মুভিটি দেখলাম। তো এই সিনেমাটা বেসিক্যালি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটার নাম ছিল কীর্তন, এটা আমরা দেখেছিলাম। মেইন রোলগুলোতে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার অরুণিমা ঘোষ এবং গৌরব চ্যাটার্জি। চ্যাটার্জি। তো এবারে যদি আমরা গল্পটা অল্প করে বলি, সেটা ফার্স্ট পার্টের যে কনসেপ্টটা ছিল তারই কন্টিনিউয়েশন। আমরা এখানে দেখতে পাই পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অরুণিমা ঘোষ, এরা দুজন হচ্ছে ফাদার ইন ল এবং ডটার ইন ল। এরা একে অপরকে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে মনে মনে, কিন্তু কখনো মানে সেই শ্বশুর জিনিসটা বৌমার একটা খুনসুটি যেটা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। মানে এরা প্রচন্ড ঝগড়া করে, সব বিষয়ে ঝগড়া করে এবং এটা ঝগড়া না করতে করলে তো ভালো লাগবে না। পেট ফুলে যায়। হ্যাঁ, এরা ঝগড়াও করবে, আবার একে অপরের কে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এবার সেই সব তো আছে, আর তার সাথে মাঝখান থেকে বড়ে মানে গৌরব চ্যাটার্জি, তার হয়ে যায় অবস্থা খারাপ। মানে সে এবার বাবার দিকে যাবে না বউয়ের দিকে যাবে, বাবার দিকে গেলে বউ আবার রাগ করবে, বউয়ের দিকে গেলে বাবা রাগ করছে। আবার এইরকম একটা অদ্ভুত টানাপোড়েন নিয়ে একটা মজার গল্প হচ্ছে এই কীর্তনের পর কীর্তন। এবং ইভেনচুয়ালি এই গল্পটা যেদিকে টার্ন নেবে সেটা হচ্ছে যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে আরেকজন আসবেন, তো লাবণী সরকার। তো সেটাকে আবার অরুণিমা ঘোষ বেশ ভালোভাবেই নেবেন বিষয়টাকে, এবং তারপরে কি এগোচ্ছে। এবং একবার তো অরুণিমা ঘোষ তার হাজব্যান্ডকে হুমকিও দেবে, বলেছিলাম না তোমার বাবার বিয়ে দেখিয়ে ছাড়বো। দেখালাম তো এরকম। তো অত্যন্ত লাইট হার্টেড, প্রচন্ড ফানি একটা সিনেমা। আমরা এর যে স্ক্রিপ্ট রাইটার তাকে আর কি সাধুবাদ জানাবো। প্রচন্ড আমরা প্রচন্ড হাস্যকৌতুকপূর্ণ। হেসেছি। মানে আপনার মাথায় যদি কোনো প্রকার চাপ থাকে বা কিছু, বিশ্বাস করুন ওটা আপনি ভুলে যাবেন এটা দেখলে। এত হাসবেন আপনারা, বেশ ফিল গুড একটি সিনেমা। প্রত্যেকটা ছোট ছোট কর্মকাণ্ড, প্রত্যেকটা ডায়লগ, সবকিছুর মধ্যে হাস্যরস রয়েছে এবং প্রচন্ড পরিমাণে। এমন হ্যাঁ, নয় এবং যে সবার কাতুকুতু অ্যাক্টিংও দিয়ে হাসানো, না তা না নয়। না। খুব স্ট্রং, মানে রাইটিং স্টাইলটাই এত সুন্দর যে প্রত্যেকটা জিনিসেই আপনার হাসি পাবে আর কি। তো ডেফিনেটলি এটা স্টোরি লাইন খুব স্ট্রং নয়, এমন নয় যে এটা কোনো হিডেন মেসেজ দিতে পারছে বা কোনো হার্ড হিটিং কোনো ফ্যাক্টস বলতে চাইছে, এরকম না। একদম ফ্যামিলি ড্রামা, মানে রোমান্টিক কমেডিও বলা চলে। তো এর কোনো মানে সিরিয়াস কোনো দিকই নেই এই সিনেমার মধ্যে। তো আপনি যদি কোনো জিনিস মানে এন্টারটেনমেন্ট এমনভাবে চান যার মধ্যে একটা সিরিয়াস ফ্যাক্টর থাকবে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখানো হবে সিনেমা, এটা কিন্তু সেরকম ধরনের নয়। এখানে এটা দেখতে গেলে বা এনজয় করতে হলে আপনাকে সমস্ত সিরিয়াসনেস এবং এই বিষয়টাকে মাথা থেকে একদম বের করে জাস্ট এন্টারটেইনড হবেন, হাসবেন কিছুক্ষণ। যেভাবে একটা স্ট্যান্ড আপ কমেডি আমরা এনজয় করি, ওরকমভাবে এই সিনেমাটাকে এনজয় করতে হবে, পিওরলি হাসার জন্য। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দেখতে বসলে আপনারা আনন্দটা পাবেন না আর কি। কিন্তু আমরা মানে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, আপনারা দেখুন, আপনারা নিশ্চয়ই মজা পাবেন এটা দেখে। থরলি এনজয় করবেন, প্রচন্ড হাসির এবং সুন্দর একটা ফিল গুড সিনেমা আর কি। এবং অবশ্যই যদি আপনারা ফার্স্ট পার্টটা না দেখে থাকেন তো ওটা দেখে তারপরে এটা দেখবেন, বিকজ এটা এখানে গল্পের একটা কন্টিনিউশন রয়েছে। তো আমরা বিভিন্ন অ্যাসপেক্টসে যে নাম্বারগুলো দিয়ে থাকছি সেটা এখন স্ক্রিনে ভিজিবল রয়েছে। তো সব মিলিয়ে 8 out of 10। সো থ্যাংক ইউ, টাটা।